ঈদের পরদিন রাজধানী অনেকটাই ফাঁকা, নেই চিরচেনা যানজট, বাসের হেলপারের হাঁকডাক। ফাঁকা রাস্তা পেয়ে ঢাকায় রয়ে যাওয়া অল্প কিছু যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে সড়ক। স্বল্প সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পেরে খুশি নগরবাসী। নানা ব্যস্ততায় ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছাড়ছেন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন তারা। রাজধানী বাস টার্মিনাল ও কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও বাসের সংখ্যা কম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, কল্যাণপুর এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং সেখানে সড়কের যানবাহনের এখন কি অবস্থা? সাথী বরাবরের মতো ঈদের পর দিন রাজধানী মোটামুটি ফাঁকা এবং দ্রুত সব যানবাহন ছুটে যাচ্ছে। এই মুহূর্তে আমি কল্যাণপুরে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে যারা ঈদের আগে বাড়ি ফিরতে পারেননি, গ্রামে যেতে পারেননি, তারা আজকে গ্রামে ফিরছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন কারণ বলছেন। অনেকেই ফ্যামিলিকে আগে পাঠিয়েছেন গ্রামে যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেই কারণে অনেকে এখন যাচ্ছেন, হয়তো তাদের অনেকের জরুরি কাজ ছিল, সেই কারণে অনেকে ঢাকা ছাড়তে পারেননি। এই জন্য আবার অনেকের কুরবানিও ঢাকায় ছিল, এই কুরবানি দিয়ে অনেকে গ্রামে ফিরছেন স্বজনের সাথে দেখা করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। রাজধানীর সবগুলো কাউন্টারে মোটামুটি যাত্রীদের প্রচণ্ড রকমের চাপ রয়েছে এবং কাউন্টারগুলো খুব ব্যস্ত। দু একজন বলছেন যে ভাড়া ঠিকই নিচ্ছে, আবার অনেকে বলছেন যে ভাড়া কিছুটা বেশি। যাত্রীর চাপ বলা চলে যে সবগুলো কাউন্টারে, বাসে, ট্রেনে, রাজধানীর মহাখালী, গাবতলী, এই কল্যাণপুর সবগুলো কাউন্টারে মোটামুটি ভিড় রয়েছে। তো স্বজনরা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে তারা গ্রামে আগে যাননি, এটার কারণ হচ্ছে যে অনেকেই ঢাকায় ঈদ করেছেন এবং ঢাকাতেও তাদের স্বজন রয়েছে, হয়তো কারোর শ্বশুরবাড়ি ঢাকায়, আবার কারো নিজের বাড়ি ঢাকার বাইরে, এরকমও বিষয় আমরা জেনেছি, অনেকে বলেছেন। এছাড়া অনেকেই যাতে নির্বিঘ্নে যেতে পারেন, ঈদের আগে যানবাহনে যে বাড়তি একটা চাপ থাকে, যেতে অনেক সময় লাগে, সেই ভোগান্তি এড়ানোর জন্য অনেকেই আজকে ঢাকা ছাড়ছেন। অনেকে ঈদের মাংস নিয়ে ঢাকা থেকে গ্রামে ফিরছেন। এরকম অবস্থা আসলে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি প্রতিটি কাউন্টারেই বেশ ভিড় রয়েছে। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছি, আমরা দেখেছি রাজধানী বরাবরের মতো যেটি হয়ে থাকে যে ঈদের পরে আসলে রাস্তাঘাট ফাঁকা থাকে, অনেকে ঘুরতে বের হন, সেরকম একটি পরিবেশ আমরা দেখেছি এবং দ্রুত সব যানবাহনগুলো যাচ্ছে তাদের গন্তব্য। তো এই ছিল আমার কাছে কল্যাণপুর থেকে সর্বশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে।